ভাই ওই যে একটা মক্কেল পাইছি, এটা দিয়েই কাজ হবে। আরে মক্কেলের মতো মনে হয়, মুখ দেখলেই ভাব আছে অন্য এক গ্রাম থেকে আছে। চল পরে দিয়ে আজকে কাজটা করি, ওকে? চল। আসসালামু আলাইকুম। ঠিকানা খুঁজতেছি। ঠিকানাটা এই এলাকায় হবে, কিন্তু আমি বুঝতেছি না, আপনি একটু দেখেন তো। ভাই গরমে হয়তো আপনি একটু ক্লান্ত হয়ে গেছেন ভাই। আপনার মোবাইল, মানি ব্যাগ, টাকা পয়সা থাকলে আমার কাছে দেন, না তো এগুলি হারাই যাবে। আপনার ব্যাগটা আমার কাছে দেন, আমি রাখি। ভাই আপনার কাছে আর কি আছে দেন। মোবাইলটাও দেন, মোবাইলটা তো অনেক সুন্দর। দেন দেন দেন, ঘড়িটাও দেন, ঘড়িটাও সুন্দর আছে। আপনি দাঁড়ান, আমি আপনার জন্য পানি নিয়ে আসতেছি, ঠান্ডা পানি নিয়ে আসতেছি, খাইলে সুস্থ হয়ে যাবে। ঠিক আছে? ভাই রাস্তায় দাঁড়ায় আছেন কেন? ভাই এখানে কি সমস্যা? এখানে দাঁড়ায় আছেন কেন? আমরা 1 লাখ না ভাই। ওই ভাই ভাই দুজন লোক আসে আমার টাকা, মানি ব্যাগ, ঘড়ি, মোবাইল, দুজন লোকটা এসে আমার বললো আমার মোবাইল, মানি ব্যাগ, টাকা সব নিয়ে গেল। বললো ভাই পানি নিয়ে আসতেছে, আপনি বসেন। আপনি কথাটাকে ঠান্ডা করে গেছেন, এই কারণে আমরা সব ঢাকা শহর কি একটু নিরাপদেও থাকা যাবে না? আমাদের যুগের সাথে সাথে দেখেন না, বুঝেন না কত কিছু ঘটতেছে। আপনি এত সচেতন মানুষ। ভাই আপনার লগে কাজে গেল না, কোনো সময় ধরা খাই না। আর আগে ওই মুখলিসের লগে থাকতাম, দৈনিক ভাই শেষা খাইতাম। আমার কাজে তো কোনো ঝামেলা নাই, আমার কাউরে মারতে হয় না, চাকু লাগে না, পিস্তল লাগে না, খালি একটু টেকনিক করতে হয়, নাকি একটু সুবাস দিয়ে দিলে আমার কাজ হয়ে যায়। ও আমার ভাইরা ভাই মনে করে সব একটা একটা করে দিয়ে দেয়। পাবলিকও কিছু বোঝে না, পাবলিক টাকাই দেয় কিন্তু পাবলিক কিছু বোঝে না। পাবলিক মনে করে কি আসলে ও আর ভাইরা ভাই।